বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর নেক নজরে ভালো আছি এবং সুস্থ আছি। আমরা এমন একটা মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। এটা শুধু মানে মার্কেটিং এর জন্য নয়, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মার্কেটিংও করতে পারবো, অর্থাৎ আমরা বায়ারদের কাজও করতে পারবো। কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা আমরা মূলত শিখবো হলো মানে বায়ারের জন্য, আমরা কাজের জন্য। আপনারা যখন হয়ে যাবেন, মার্কেটার, পুরোপুরি মার্কেটার হয়ে যাবেন, সকল জায়গা থেকে আপনারা জানতে পারবেন এই লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি। এখানে এ লটস অফ বায়ার আর অ্যাভেলেবল অ্যান্ড ইউ ক্যান গেট দেম ইজিলি। আই উইল টিচ ইউ আই উইল teach you some tips and tricks so that you can manage buyer easily, ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে এমন ভাবে শিখবো, আপনাকে যে বায়ার কাজ দেবে, কিন্তু আপনার মানে প্রোফাইলটা যদি সুন্দর না হয়, আপনি ডাক্তারের কাছে গেলেন কাশির ওষুধের জন্য, আপনি ডাক্তারই দেখলেন যে খুটুর খুটুর করে কাশতেছে, তাহলে ওই ডাক্তারের কাছে কি আর আপনি ওষুধ কিনবেন? তাইলে আপনি একজন মার্কেটার, আপনি বায়ারকে ইনভাইট করতেছেন যে আই নো মেনি ট্রিপস, আই আই নো হাউ টু গ্রো ইউর বিজনেস, আই আই ওয়ান্ট টু হেল্প ইউ। বাট বায়ার যখন দেখবে যে আপনার প্রোফাইলটাই গ্রো না, আপনার প্রোফাইলটাই ভালো না, ওই খুটখুটে না ডাক্তারের মতো, তাহলে ওই ডাক্তারের কাছে আপনি যেমন ওষুধ কিনবেন না, আপনার কাছেও কেউ কাজ দেবে না। সুতরাং এটাকে এমন ভাবে সাজাবেন আপনারা, এবং আমি প্রত্যেককে সাজাইতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা, এটা সময় লাগুক, আরো বেশি সময় নেন, কোনো সমস্যা নেই। আপনি তাড়াহুড়া করতে গিয়ে খারাপ করবেন এবং রুল ব্রেক করবেন, আপনারটা রেস্ট্রিক্ট করে দেবে, আপনি আইডি খুঁজে পাবেন না, আপনি করবেন না। এই জন্য আপনাকে ধীরে সুস্থে করতে হবে। তো আমরা গত ক্লাসে এই লিঙ্কডইনটা কি করেছি, ওপেন করেছি, লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করেছি। আজকে আমরা কাস্টমাইজ আজকে শুরু করব। একদিনেই কাস্টমাইজ আমরা শেষ করব না। এই আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সহ আরো 6-7টা মার্কেট প্লেস আছে। যতটা গুরুত্ব দেই তাদের ক্ষেত্রে, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেব আমরা এই লিঙ্কডইনের ক্ষেত্রে। কারণ লিঙ্কডইন হলো মাদার কোম্পানি, লিঙ্কডইন হলো মাদার কোম্পানি, আর হলো ফাইবার ফাইবার হলো সিস্টার কোম্পানি। আপনাদের আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সংবাদ দেই। গতকালকে আমার একটা 1 নাম্বার ব্যাচের এক স্টুডেন্ট বলতেছে, স্যার আমি লিঙ্কডইন থেকে একটা জব পেয়েছি বাংলাদেশেই, এখানে জব অ্যাপ্লিকেশন করা যায়, ওই যে যেটা আমরা রিমোট জবের কথা বলেছি, উনি একটা রিমোট জব পেয়েছে। বললাম এই তো আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সে বিদেশে যদি একটা রিমোট জব পেয়ে যায়, তার কিন্তু লাইফ সেটেল হয়ে যাবে। কত ডলার পেলো স্যার? তাহলে আপনি খেয়াল করেন, সে দেখানো পথে সে প্র্যাকটিস করেছে, সে নিয়মিত জব অ্যাপ্লিকেশন করতেছে, কানেকশন দিচ্ছে। এই বেশি দিন আগে করাইনি কিন্তু তাকে, এই গতকালকে ক্লাসে সে বলল, স্যার আমি একটা জব পেয়েছি, পার্মানেন্ট জব। তাহলে এই যে লিঙ্কডইনটা, এই লিঙ্কডইনটাকে আমরা সেইভাবে গুরুত্ব দিয়ে এটা কাস্টমাইজ করব। তো আমি আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, এবং আমরা যে গত দিনে যে ক্লাসটা করেছিলাম, সেইটা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওপেন করেছিলাম। এখানে আমার মেসেজিং এর অফস দেখাচ্ছে, অর্থাৎ প্রবলেম দেখাচ্ছে। মোনেম সম্রাট মনে স্যারের ছেলের নাম। জি, মোনেম শাহরিয়ার সম্রাট আর কি, কিন্তু আহ এটা মোনেম সম্রাট দিয়েছি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা দেখেন একটা করেছি। এখন
এইটা কিন্তু লিঙ্কডিন এর প্রোফাইল, লিঙ্কডিন এর ওয়াল। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে দুইটা ওয়াল থাকে, একটা হলো আমার নিজের ওয়াল, আর একটা হলো ওই সোশ্যাল মিডিয়ার ওয়াল। তাহলে এটা হলো আমার লিঙ্কডিন এর ওয়াল। এখানে যারা যেমন পোস্ট দিয়েছে দেখেন, পোস্টগুলোর ধরন দেখুন। আপনি ফেসবুকে যেমন আপনি যা খুশি তাই পোস্ট দেন, এখানে কিন্তু ওইভাবে আপনি দিতে পারবেন না। কিভাবে পোস্ট দেবেন সেটাও আমি শেখাবো ইনশাআল্লাহ, একেবারে A to Z শেখাবো। তাহলে এবার দেখেন, আমরা প্রোফাইলটা একটু দেখে আসবো যে আমরা প্রোফাইলটা কিভাবে দেখব। এখানে দেখেন কয়েকটা নোটিফিকেশন বার সহ কয়েকটা বার রয়েছে, কয়েকটা অপশন রয়েছে। এই যে এখানে এই পর্যন্ত প্রথম রয়েছে হোম। হোম হোম মানে ওই সোশ্যাল মিডিয়ার ওয়াল। এই যে মাই নেটওয়ার্ক, এখন আমি জাস্ট একটু জানাচ্ছি। এই নেটওয়ার্কে গিয়ে আমরা কানেকশন পাঠাবো। আর এই যে দেখতে পাচ্ছেন জবস, এই জবে গিয়ে আমরা জব অ্যাপ্লিকেশন করব। তাহলে এই জায়গা আমরা বায়ার শ্রেণীর লোককে কানেক্ট করব। আর এই জায়গায় গিয়ে আমরা চাকরি দেখবেন, শত শত চাকরি প্রতিদিন পাবলিশ হবে। ওইগুলোতে আপনি তিন শ্রেণীর কাজ পাবেন। একটা হলো ইজি জব, আর একটা হলো রিমোট জব, আর একটা জব আমি কাজের সময় দেখিয়ে দিব। তাহলে এরপর হলো মেসেজিং। কেউ যদি মেসেজ দেয় আপনি এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে আপনি এই মেসেজগুলো দেখতে পাবেন। আমি মেসেজে ক্লিক করে একটু ভুল করে ফেললাম, কারণ মেসেজটা অফস রয়ে গেছে। এই যে না, এবার ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এই যে তাও তো অফসই আবার আসলো। তো দেখেন, অর্থাৎ এগুলো আমাকে ইতিমধ্যে লিঙ্কডিন থেকে কিছু মেসেজ পাঠাইছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আসুন আমরা, এরপরে লেখা আছে নোটিফিকেশন। নোটিফিকেশনটা কি? যে কেউ মানে লিঙ্কডিন যদি আপনাকে কোনো নোটিফিকেশন পাঠায়, তাহলে আপনি এখান থেকে পাবেন। আর এই যে দেখতেছেন ফর মি, এই মিটাই হলো, এখানে মিতে ক্লিক করলে দেখেন এখানে যে ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন এটা হলো আমার ওয়াল। দেখেন এখানে আমার কোনো পোস্ট দেওয়া নাই, আমাদের একটা নতুন একটা ইয়া রয়েছে, মানে প্রোফাইল। এটা হলো আমার প্রোফাইল। আমরা এখন এই প্রোফাইলটা সাজাবো। প্রোফাইলটা সাজানোর জন্য আমরা দুইভাবে যা করতে পারবো। তো আমরা একভাবে, এই যে দেখেন প্রিপার ইওর জব সার্চ, আমরা এই যে এই পর্যন্ত আসব, তিনটার মধ্যে একটা কমপ্লিট করেছি। সেটা আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমাদেরকে যেখানে নিয়ে যাবে, আবার আমরা ওই যে ওখান থেকে ফরমিট থেকেও আমাদের এখানেই নিয়ে আসবে। তো এই জন্য আমরা সব সময় নিয়ম যাতে আপনার মনে থাকে, আপনি কাজটা করতে সুবিধা হয়, তাহলে আপনি প্রথমে প্রোফাইলে ঢোকার জন্য সব সময় প্রোফাইলে ঢোকার জন্য মিতে করবেন। আর এই যে ফর বিজনেস, এটা আমরা যখন পেইড মার্কেটিং শিখবো, আপনি যেমন ফেসবুকের পেইড মার্কেটিং শিখেছেন, ঠিক অনুরূপ এই এটাতেও আপনি পেইড মার্কেটিং শিখতে পারবেন এই যে এর মাধ্যমে, এই ফর বিজনেস। তো আমরা এই সেকশনটা আমরা পরে দেখব। আমরা এখন আসতেছি হলো আমাদের প্রোফাইলে। আমরা প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখন প্রোফাইলটা কাস্টমাইজ করব। আমরা এখন এই প্রোফাইলটা কাস্টমাইজ করব। এটা কিভাবে করব দেখেন, আমরা প্রথমে আজকে শুধু করব হলো এখানে একটা ব্যানার লাগাবো, আর এখানে একটা লোগো লাগাবো, অর্থাৎ প্রোফাইল পিকচার এবং ব্যানার। এবং এটা আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে আমরা একটা ব্যানার তৈরি করব। কোথা থেকে তৈরি করব? আমরা ক্যানভাতে গিয়ে, ঠিক আমি যেভাবে বলতেছি আপনারা ঠিক এইভাবেই কাজগুলো মানে সিস্টেম অনুযায়ী করবেন, তাহলে আপনার মনে থাকবে। তো আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা লিখব, আমরা এই যে ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমরা লিখব, এখানে লিখব হলো লিঙ্কডইন ব্যানার।
লিঙ্কডইন ব্যানার। লিঙ্কডইন ব্যানার লিখে আমরা ইন্টারে প্রেস করব। তাহলে এবার দেখেন এখানে আপনাকে প্রায় 10,000 টেমপ্লেট দিয়েছে এই লিঙ্কডইনের উপর। এগুলো সব আপনি নিজে এগুলোকে কাস্টমাইজ করে আপনি করতে পারবেন। আবার আপনি যদি এদের টেমপ্লেট ব্যবহার করবেন না, নতুন করে বানাবেন, তখন আপনি যে ক্রিয়েট এ ডিজাইন আপনি এখানে ক্লিক করবেন। এটা আমরা যেহেতু ক্যানভার ক্লাস করাবো তখন আমরা এটা দিয়ে শিখবো। এখন আমরা আপাতত একটা লাগাচ্ছি, ধরেন আমি এটাকেই চুজ করলাম, যে এটাকেই আমি নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পরে এটাকে ক্লিক করব, ক্লিক করে এই যে আমরা কাস্টমাইজে আসব, কাস্টমাইজে এসে আমরা এই যে এখানে নামটা চেঞ্জ করে দিব। আমরা আমাদের এটার নাম হলো মোনেম, মোনেম সম্রাট, মোনেম আমি নামটা লিখে দিলাম। এখন এখানে আমি লিখব এক্সপার্ট ডিজিটাল মার্কেটার বা শুধু ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার এখানে আমার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি, তারপরে মেইল নাম্বারটা দিয়ে দিতে পারি। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আরো অনেক কিছু আপনি যুক্ত করতে পারবেন। এখানে সরাসরি ঠিকানা দিয়ে দিতে পারবেন যে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ আপনি নিচে একটা মেইলের আইকন নিয়ে এখানে একটা ফোনের আইকন দেবেন, এখানে একটা মেইলের আইকন দিয়ে তারপরে ঢাকা বাংলাদেশ এইভাবে দেবেন। আমি এই যে এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আরো আমার আমি যে ডিজিটাল মার্কেটার, আমার একটা প্রোফাইলের লোগো দরকার, আমি এখানে লোগো যুক্ত করব। এখানে কিভাবে লোগো কিভাবে ডিজাইন করতে হয় অল এভরিথিং আমরা ইনশাআল্লাহ শিখবো, আমরা শেখাবো। তা আমি ধরেন এইভাবে একটু ইয়া করলাম। আবার চাইলে আমরা এইটাকে আমি কালার চেঞ্জ করে নিতে পারি। দেখেন এটা পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম। আপনি এখন এখান থেকে কোন কালার দেবেন, যে কালার দেবেন সেই কালারই হয়ে যাবে। আপনি যে কালার দেবেন, আগে এই এই কালার ছিল, আপনি চাইলে আরেকটু ডিপ করে দেন, আপনি চাইলে এই যে এইভাবে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে যেটা দেখতে মানানসই হবে। অথবা লিঙ্কডইন এর একটা নিজস্ব কালার আছে, সেটাও আপনি দিতে পারবেন। ধরেন আমি এটাতেই রাখলাম, রেখে আপনি চাইলে এই যে আহ এটার ইয়ার কালার, এই লেখার কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এবার এই যে এখানে যাবেন, এই যে টেক্সট কালার, টেক্সট কালারে গেলেও আবার এইগুলোই আসবে। ধরেন দেখে রেড দিয়ে দেখি কেমন হয়, এটা সিলেক্ট হয় নাই। এই মুহূর্তে কালার নিচ্ছে না। তো যাই হোক এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে কাল নিচে শেষ পর্যন্ত নিচে আর কি, কিন্তু এই কালারটা, এই কালারটা দেখতে ভালো ইয়া ফুটছে না, লাল কালার দেন। রেড কালার দিলাম। এগুলো আমরা সবগুলোই কিন্তু কালারিং করে দিতে পারবো। তো আমরা এখানে বেশি সময় ব্যয় করব না, কারণ এগুলোর উপর যেহেতু আমরা ক্লাস নিব। তো এটাকে এখন আমরা ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে? এই শেয়ারিং অপশনে যাব, গিয়ে এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোড, ডাউনলোড করলে এটা সবসময় আমরা পিএনজি তে রাখবো। এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এবার আমরা এখানে আসবো, এসে দেখেন এই যে একটা ক্যামেরার চিহ্ন রয়েছে, এই ক্যামেরার চিহ্নতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে এই যে আপনাকে এখানে
এই যে অনেকগুলো দেখাবে যে আপনি এখান থেকেও চুজ করে দিতে পারবেন, কিন্তু আপনি তো ডাউনলোড করে রাখছেন। তাহলে এই যে আপলোড ফটোতে যখন যাবেন তখন আপনার ডাউনলোডে গেলেই আপনি এই যে দেখেন এইটা আমরা করে নিয়ে আসছি, এইটাকে আমরা দিয়ে দিলাম। দেখেন এই যে নিয়ে নিছে। এখন এইটাকে আপনি ক্রপ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, আরো অ্যাডজাস্ট করতে পারবেন, জুম জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর আরো অনেক কাজ এখানে করতে পারবেন। এটা আপনি যখন আমরা ওই শিখবো, ক্যানভা শিখবো, তখন এইগুলো আমরা শেখাবো। এখন জাস্ট আপনি জানুন যে কিভাবে তৈরি করবেন। এইভাবে তৈরি করে দিলেও কোনো সমস্যা নেই। আবার আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন। আপনি যেহেতু আমি এখানে ডিজিটাল মার্কেটার লিখেছি, সেই হিসেবে আমি একটা ডিজিটাল মার্কেটারের উপর বিভিন্ন লোগো ব্যবহার করে, বিভিন্ন অপশন ব্যবহার করে আমি কিন্তু এখানে একটা দিতে পারি, মানে একটা ব্যানার তৈরি করতে পারি। সেটা আমি গুগল থেকেও নিতে পারবো, গুগল থেকে নিয়ে সেটাকে কাস্টমাইজ করতে পারবো। এবং কোথা থেকে নিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ ডিজাইন কি কিভাবে করতে হয়, সব শেখাবো ইনশাআল্লাহ। এবার আমরা অ্যাপ্লাই করলাম। দেখেন এটা এটা নিয়ে নিছে, এই যে নিয়ে নিছে। এখন আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এটা কিন্তু আমার জন্য মানানসই হয় নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। স্যার এটাকে আমরা তৈরি করতে পারবো। এবার আমরা একটা প্রোফাইল পিকচার আমরা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি নিজের ছবি ব্যবহার করতে পারবেন। যে যদি আপনি কোনো বিজনেস করেন, বিজনেস পেজ খুলবেন যখন, তখন আপনি একটা লোগো ব্যবহার করবেন। তাহলে আমি এখানে একটা ছবি আপাতত যেটা আছে, এবার এখানে দেখাচ্ছে, খেয়াল করুন যে আপনি যেন তেন ছবি দিবেন না। আপনি ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে যা একটা সেলফি নিছেন সেই ছবি, তা না। এই যে এই ধরনের ছবি আপনি ব্যবহার করবেন, এই যে এরকম করে। তাহলে আমি একটা দেখি আমার আপলোডে গিয়ে আমি কোনো ছবি পাই কিনা। আপনি ছবি আগেই সুন্দর করে, এই যে মাই পিকচার টু, এখানেও একটা ছবি থাকার কথা, এই ছবিটা আছে। এটাকে আপনি ক্রপ করতে পারবেন, ওইটার মতোই ফিল্টার করতে পারবেন, এই যে জুম করতে পারবেন। ধরেন আপনি একটু ছোট বড় করে দিতে পারবেন। আপনি এইটুকু দেখাবে, কিন্তু আপনি পুরোটাই দেখাবেন। ক্লাস চলতেছে আমার এই এই যে যতটুকু গোল চিহ্ন আছে এইটা 1 আপনি ঘন্টা। দেখাবেন। তাহলে এবার আমি এখানে এই যে কিন্তু আমার সেভ ক্লাস ফটো, চলতেছে, ক্লাস শেষ করে আইতে হবে। হ্যাঁ কথা বলেন না প্লিজ। হ্যাঁ তাহলে দেখেন আমার একটা লোগো হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন সেকশন গুলো আমার দেখব। ক্লাস শেষ করে আইতে হবে। আমরা এবার বিভিন্ন সেকশন গুলোর সাথে আজকে পরিচিত হব। এখানে আপনি খেয়াল করুন কি কি আছে। যে এখানে আমি দেখেন এই যে MA ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেখেন আপনারা খেয়াল করে দেখেন, যেদিন ওপেন করেছিলাম ওই দিন আমি এইটা দিয়েছিলাম, সেটা এখানে শো করতেছে। এবং আপনি কোথা থেকে পড়ালেখা করছেন সেগুলো আমরা যুক্ত করব, এডুকেশন যুক্ত করব। তখন আবার এখানে যদি আরো যুক্ত করতে চান, সেটা এই যে এখানে দেখেন এই যে পেন্সিল বাটন আছে, পেন্সিল বাটনে আসলে আপনি আরো যুক্ত করতে পারবেন। এগুলো নিয়ে আমরা পরে কাজ করব, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আমি এটাকে দিলাম। এরপরে এখানে আমরা এই যে অ্যাড প্রোফাইল সেকশন, খেয়াল করুন আমরা এই যে ওপেন টুটা কি একটু দেখায় নেই। ওপেন টুটা ওই যে হায়ারিং এর ক্ষেত্রে, প্রোভাইডিং সার্ভিসের ক্ষেত্রে আপনি যখন এখানে সার্ভিস দেবেন তখন এগুলো পাওয়া যাবে ওপেন টু। আর দ্বিতীয়টা হলো অ্যাড প্রোফাইল সেকশন, অর্থাৎ এই যে আপনি এখন প্রোফাইলে আছেন, এই প্রোফাইল সেকশনটা আপনি কি করবেন, সাজাবেন। এখন এই জায়গাটা ক্লিক করলে আপনাকে প্রথম বলতেছে কোর। এই কোরে গিয়ে দেখুন, আপনি খেয়াল করুন অ্যাড অ্যাবাউট, অ্যাবাউট যুক্ত করতে হবে, এডুকেশন যুক্ত করতে হবে, পজিশন যুক্ত করতে হবে, সার্ভিস যুক্ত করতে হবে, কেরিয়ার ব্রেক, অ্যাড স্কিল। অর্থাৎ এই কয়েকটা আমাদেরকে এই কোরের মধ্যে আছে। খেয়াল করুন যে অ্যাবাউট মানে কি, অ্যাবাউট সেকশনটা এত সুন্দর করে লিখতে হবে। আমি আপনাদের জন্য সাজায় আমি একটা লিখে দিব, ওইটাকে হুবাহুব। একটা কথা মনে রাখবেন, এখানে নট এ সিঙ্গেল লেটার, আপনারা কেউ কারোটা কপি করবেন না।
লিঙ্কডইন এর লিঙ্কডইন এর মানে রোবট এতটাই মানে অন্যান্যটার তুলনায় শক্তিশালী, আপনি যদি কারোরটা কপি করেন সাথে সাথে ধরে ফেলবে এবং আপনাকে দিয়ে দিবে, রেস্ট্রিক্ট দিয়ে দিবে। কিন্তু আমি আপনাদেরকে আমার এইটাতে সাজানোর জন্য আমি একটা লিখবো, লিখে আমি এখানে একটা অ্যাবাউট সেকশনটা কিভাবে তৈরি করতে হয়, প্রস্তুত করতে হয়, এটাতে একটু সময় আমরা বেশি লাগাবো। এবং এইটাই দেখবে আপনার বায়ার, যে এই অ্যাবাউট আপনি কি বিষয়ে পারদর্শী, আপনি আসলে কে, আপনি কি কি জানেন, আপনার কি কি টিপস ট্রিক্স জানেন, সব কিছু এখানে 5,000 ক্যারেক্টারের মধ্যে আপনার এটা লিখতে হবে। এটা কম বেশি বেশি হওয়া যাবে না, 5,000 ক্যারেক্টারের বেশি হবে না, 5,000 ক্যারেক্টারের কম হতে পারবে। তারপরে আপনি কোথা থেকে আপনি পড়ালেখা করেছেন সেটা যুক্ত করবো এখানে। আবার অ্যাট পজিশন, অ্যাট প্রেজেন্ট, ইফ ইউ ওয়ার্ক এনি হোয়ার ইউ ক্যান অ্যাড ইউর পজিশন, আপনার সেটা আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। এবং এখানে 2 ধরনের পজিশন আপনি যুক্ত করতে পারবেন, একটু বুঝতে হবে। একটা হলো আমি রিসেন্ট একটা পোস্টে কাজ করছি, আই এম ডিজিটাল ম্যানেজার অফ RFL গ্রুপ নাও, এবং আমি পূর্বে আমি অন্য একটা কোম্পানিতে ছিলাম, আপনি সেটাও আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন এবং দিতে হবে, তবেই আপনার এটা ক্লিয়ার হবে। অ্যাড সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিবেন, এই সার্ভিস দেওয়ার উপর ভিত্তি করে লিঙ্কডইন আপনাকে মেসেজ পাঠাবে যে ধরেন ডিজিটাল মার্কেটিং, ধরেন ফেসবুক মার্কেটিং আপনি দিয়েছেন, ফেসবুক মার্কেটিং এর উপর কোনো মার্কেটার দরকার, তখন আপনাকে লিঙ্কডইন আপনাকে কি দিবে, নোটিফিকেশন দেবে যে এই এই পোস্টে এখন লোক নেবে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, আপনি এই পোস্টে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনার যে ট্রেন্ডি, আপনি যে কাজগুলো জানেন ওই কাজগুলোর উপর আপনি এই সার্ভিস যুক্ত করতে পারবেন। এরপরে আসেন অ্যাট ক্যারিয়ার ব্রেক। এই ক্যারিয়ার ব্রেকটা কি, আপনি লিঙ্কডইন এ দীর্ঘদিন ধরে আছেন, 2 বছর ধরে আছেন বা 3 বছর ধরে আছেন বা 1 বছর ধরে আছেন, কিন্তু দেখা গেল মাঝখানে আপনি ছিলেন না বা নাই, সেই ক্ষেত্রে আপনি সেটাও তথ্য দিতে পারবেন। লিঙ্কডইন বলছে এটা তোমার জব প্ল্যাটফর্ম। এই লিঙ্কডইন কিন্তু সোশ্যাল মিডিয়া, অলসো সোশ্যাল মিডিয়া, বাট ইট ইজ এ জব প্ল্যাটফর্ম। আপনি এখানে কোনো তথ্য অতিরিক্ত দেবেন না, কোনো তথ্য গোপন করবেন না। এটা আমরা যুক্ত করব না, যে আমরা যেহেতু নতুন যুক্ত হচ্ছি, আমরা এটা কখনোই এই অ্যাড ব্রেক, ক্যারিয়ার ব্রেক আমরা দেব না, যে আমি 2022 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমি লিঙ্কডইন এর সাথে যুক্ত ছিলাম না। এই কথাগুলোর উপর ভিত্তি, এইটার উপর টাইটেলের উপর ভিত্তি করে আপনি কেন ছিলেন না, এগুলো অনেক কিছু দিতে হয়, এটাকে আমরা করব না। এবার অ্যাড স্কিল, অ্যাড সার্ভিস অ্যান্ড অ্যাড স্কিল, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন। এই সার্ভিস হলো আপনি কি কি সার্ভিস ইতিমধ্যে দিয়েছেন, কোন কোন কোম্পানিকে দিয়েছেন। আর অ্যাড স্কিল হলো আপনি কি কি জানেন। এই দুইটার মধ্যে পার্থক্য হলো এইটুকু, দুইটাই কিন্তু স্কিল। এটা হলো সার্ভিস অলরেডি ইউ হ্যাভ গিভেন টু দ্য কোম্পানিজ, বাট ইউ নো দ্য স্কিলস, যেগুলো জানেন সেইগুলো হলো আপনার স্কিল, এইগুলো সব পূরণ করতে হবে। এরপরে আসেন দ্বিতীয় হলো রিকমান্ডেড। এই রিকমান্ডেডে কি আছে আমরা একটু দেখব। রিকমান্ডেডে আপনি একটা ফিচার যুক্ত করতে পারবেন, লাইসেন্স যুক্ত করবেন, আবার যদি আপনি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন, এগুলো আপাতত আপনাদের দরকার হবে না, বাট কোথায় কি আছে এগুলো আপনি তো এটা একজন মার্কেটার হিসেবে আপনি কোনো বায়ারের এই লিঙ্কডইন ওপেন করে দিয়ে কাস্টমাইজ করে দেয়া এবং পোস্ট করে দেওয়া, ওই যেমন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো আপনি করতে পারেন, ইন দ্য সেম ওয়ে আপনি এখানেও সেই কাজগুলো করতে পারবেন। একের ভিতরে ভিন্ন, একের ভিতরে বহু, একের ভিতরে অনেক কিছু আপনি এখানে পাবেন। এই জন্য শুধু লিঙ্কডইনটা স্কিল আপনি অন্য জায়গায় অর্জন করেন, আর সেই স্কিলগুলো আপনি এখানে ব্যবহার করবেন। তো তারপরে অ্যাড কোর্স, আপনার যদি কোর্স জানা থাকে। তারপরে আসুন আরেকটা ফিচার রয়েছে অ্যাড এডিশনাল। এডিশনালটা কি, যে আপনার যদি অতিরিক্ত কোনো কিছু জানা থাকে, যে আপনি ভলেন্টিয়ার এক্সপেরিয়েন্স, আপনি ফ্রি কোথায় কাজ করেছেন সেটা অ্যাড করতে পারবেন, পাবলিকেশন করতে পারবেন, অ্যাড প্যাটার্ন যুক্ত করতে পারবেন, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড, আপনি অনেক জায়গা থেকে সম্মানিত হয়েছেন বা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো যুক্ত করতে পারবেন।
টেক্সট কোড যুক্ত করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে পারবেন, অর্গানাইজেশন, অ্যাড, কজেস, বিভিন্ন কিছু যুক্ত করতে পারবেন। কিন্তু আমাদের কাস্টমাইজের সময় আমরা শুধু আপাতত এই কোর, CORE, এই কোর মানেই কিন্তু কোটি, কিন্তু এখানে কোর ওই অর্থে ব্যবহার হয় নাই। তাহলে আমরা এখানে এইগুলোকে আমরা কি করব, আপডেট করব ইনশাআল্লাহ। এইগুলোকে আমরা আপডেট করব। এই গেল একটা সেকশন। এবার হলো সাজেস্টেড ফর ইউ। আমরা জাস্ট একটা যে আজকে মানে চিনতেছি যে কোথায় কি আমাদের যুক্ত করতে হবে। এই যে ওপেন টু ওয়ার্ক, এই যে এটা এখানে, এটা আমরা আগামী ক্লাসে দেখব। সাজেস্টেড ফর ইউ, এটা আপনি প্রাইভেট টু ইউ, এটা আপনি যুক্ত করতে পারেন। এবং এখানে অ্যাড সামারি যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করতে হবে সেটা আমি শেখাবো আপনাদের। তারপর এটা হলো অ্যানালাইটিক্স সেক্টর। অ্যানালাইটিক্স সেক্টরটা হলো কি, আপনি গত কয়েকদিনে, অর্থাৎ আপনি টোটাল কেরিয়ারে কতগুলো পোস্ট দিয়েছেন, কত সময় আপনি অ্যাক্টিভ থেকেছেন, কত কি কি করেছেন, কতটা ইমপ্রেশন হয়েছে, সকল কিছু আপনি এই সেক্টরে দেখতে পাবেন। এরপরে আসুন আরো এই যে শো ওয়াল অ্যানালাইটিক্স, এটা এই অ্যানালাইটিক্স এর আরো কিছু ফাংশন আছে, সেগুলো আমরা করতে করতে দেখব। এবার আসুন এক্সপেরিয়েন্স যুক্ত করতে হবে। এক্সপেরিয়েন্স কি, দেখেন আমি এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে MA ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ফুল টাইম কাজ করেছি, এটা আমার এক্সপেরিয়েন্স। আমি আরো এক্সপেরিয়েন্স 2টা 3টা 4টা 5টা পর্যন্ত আমি এক্সপেরিয়েন্স যুক্ত করতে পারবো। সেটা কিভাবে, আমি যদি এইটাকে সংশোধন করতে চাই তাহলে এখানে ক্লিক করব, আর যদি আরো যুক্ত করতে চাই তাহলে যে প্লাসে ক্লিক করব। দেখেন এই যে অ্যাড পজিশন, অ্যাড ক্যারিয়ার ব্রেক, আপনি পজিশনে যুক্ত করতে পারবেন, আবার ক্যারিয়ার ব্রেকও যুক্ত করতে পারবেন। এরপরে আসুন এডুকেশন। এই এডুকেশন নিয়ে আপনারা যদি ইউটিউবে ক্লাস দেখেন, এখানে তারা বলবে, অনেকেই বলেছে, আমি দেখেছি যে এখানে আপনাকে বলবে যে আপনি যেখান থেকে স্কিল অর্জন করেছেন, কি কি স্কিল অর্জন করেছেন সেইগুলো যুক্ত করবেন। মোটেও না, এটা হলো এডুকেশন। এডুকেশন আপনি কি পাস, MA পাস, BA পাস, অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। দেখেন এই যে এখানে স্কুল, যখন আমরা অ্যাড এডুকেশন যুক্ত করব, এখন এটা ব্লার করে রাখছে, যখন আমরা অ্যাড এডুকেশন যুক্ত করব তখন এটা ব্লারটা কেটে দেবে। দেখেন বিদেশে ইউনিভার্সিটি গুলোতে স্কুল বলা হয় এবং ডিপার্টমেন্ট গুলোকে বলা হয় ডিসিপ্লিন। যেমন আমাদের বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটিকে এই স্কুল সিস্টেমে পড়ানো লেখানো করানো হয় এবং ডিপার্টমেন্ট গুলোকে বলা হয় ডিসিপ্লিন। ঠিক এই জন্য এখানে স্কুল যুক্ত করা হয়েছে। আপনি কি পাস সেইটা যুক্ত করবেন। আপনি কখনোই এখানে যুক্ত করবেন না যে আমি ফ্রিল্যান্সিং হেল্প বিডি থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর উপর পারদর্শিতা অর্জন করেছি, এটা নয়। এরপরে আমরা এখানে শুধু আপনার পড়ালেখা, এখন ধরুন আপনার পড়ালেখা নাই, তাহলে আপনি কি যুক্ত করবেন এখানে, সেটাও আমি আপনাদেরকে পরামর্শ দিব। যেহেতু এটা রেকর্ড ক্লাস হচ্ছে, আপনার রেকর্ড যেদিন আমরা এটা কাজটা করব ওই দিন বলে দিব। কারণ আপনার এখানে মন খারাপ করার বা এখান থেকে আপনি কাজ করতে পারবেন না, MA পাস না হলে আপনি কাজ পাবেন না, ব্যাপারটা এরকম নয়। আপনি কি যুক্ত করবেন সেটা আমি যুক্ত করে দিব। এরপরে আসুন স্কিল। আমরা এর আগেও দেখেছি স্কিল, এখানেও দেখেন এসে স্কিল, ওই জায়গা যুক্ত করলে আমরা এখানে এসে পাবো, অথবা এখানে যুক্ত করেও আমরা করতে পারবো। এখানে আপনি 5টা পর্যন্ত স্কিল আপনি যুক্ত করতে পারবেন। এরপরে হলো ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কি, যে কোম্পানিজ, আমি এই যে দিয়ে ফলো দিয়ে রাখছিলাম সেইটা এখানে দেখাচ্ছে, এবং আপনি যদি আরো দিতে চান আরো পাবেন, আরো যদি ফলো দিতে চান আপনি আরো দিতে পারবেন। তো এখানে সবসময় ব্যাক হলে এই যে এইটা খেয়াল রাখবেন, সকল সেকশনে ব্যাক হলো এইটা। দেখেন আমাকে আবার ওখানে নিয়েছে। তাহলে এখানে আমার মেইন কাজটা হলো এখানে বলতেছে ভেরিফাই করা, আমরা ভেরিফাই এখন করব না। তো এখানে আমাদের মেইন কাজটা হলো অ্যাড এ প্রোফাইল সেকশন। এই প্রোফাইল সেকশনে যখন আমরা কাজটা কমপ্লিট করব, এবার যদি আমরা একটু হোমে যাই, হোমে গিয়ে যদি একটু দেখে আসি, তখন আমাদের এই যে আপডেট প্রোফাইলের যে কাজটা, এই যে এখানে এটা পরিপূর্ণ 1 থেকে 3টা কমপ্লিট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টা সেকশন হলো মেইন, একটা হলো স্কিল সেকশন, একটা হলো এডুকেশন সেকশন, আর একটা হলো সার্ভিস। এই 3টা যুক্ত করলে আপনার যুক্ত করতে হবে অনেক কিছু। এইভাবে আপনি এই তিনটা সেকশনকে এমন ভাবে যুক্ত করবেন যাতে আপনি এটা
পরিপূর্ণভাবে এখানে এবং আপনার সবকিছু বুঝে বুঝে করতে হবে। আপনার সবকিছু বুঝে বুঝে করতে হবে। আপনার না বুঝে একটাও করা যাবে না, না বুঝে একটাও করা যাবে না। আমি প্রত্যেকটা জিনিস এখানে মেসেজটা সবসময় নিচে নিয়ে রাখবে। এটা এখন অফস দেখাচ্ছে, তো কেন অফস দেখাচ্ছে এটা পরে আমি দেখে নিব নে। এই যে এখান থেকে আপনি মেসেজ পাঠাতে পারবেন কিভাবে, এই যে এখানে আবার আপনার ধরেন 500 700 1000 ফ্রেন্ড লিস্টে আছে, কানেকশনে আছে, যাদেরকে আপনি ব্যক্তিগতভাবে মেসেজ করতে চান বা কাজের অফার দিতে চান, তাহলে আপনি এই যে এখান থেকে মেসেজ করতে পারবেন। এখানে যেহেতু আমার এখানে কোনো ফ্রেন্ড নাই, তাই আমি এখানে সার্চ দিলে আমি পাবো না। তো আমরা ফ্রেন্ড কিছু রিকোয়েস্ট দিয়ে আমরা এটা করব, আগামী ক্লাসে এটা দেখাবো। তাহলে আমি জাস্ট আপনাদের আজকে শেখানোর জন্য না, জাস্ট কয়েকটা আমরা কানেকশন দিয়ে রাখি। কানেকশন দেওয়ার জন্য আমি মাই নেটওয়ার্কে যাচ্ছি। আপনাদের এটা কাজ না, কিন্তু এটা আমি শেখাচ্ছি না। আমি মনে করেন এখানে জাস্ট কয়েকটাকে আমি এই যে কানেক্ট দিয়ে রাখলাম, 3টা বা আমি 4টা, নতুন হিসাবে আমি 3টাই দিয়ে রাখলাম। এখন এই 3টা আমি দিয়ে রাখলাম। এবার তারপরে আমরা আমাদের এটা হলো, আমরা এতে আসি। তাহলে দেখেন এখানে কাজ কিন্তু বেশি না, কাজ কিন্তু বেশি না, কিন্তু এটা কাজটা আপনাকে খুবই সিরিয়াসলি করতে হবে, খুবই সিরিয়াসলি করতে হবে। তাহলে এখানে আপনার 3টা সেকশনে কাজ করতে হবে, এবং আপনার সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনের আমি একটা নমুনা আগামী ক্লাসে তৈরি করে রাখবো না, যেটা আমি এখানে শুধু যুক্ত করে দিব না। এটা নমুনাটার উপর ভিত্তি করে আপনারা একটা 5000 ক্যারেক্টারের তৈরি করে নেবেন। তো আপনারা যারা ওপেন করতে পেরেছেন, শুধু লোগোটা এবং এই ইয়াটা ব্যানারটা যুক্ত করবেন, আর কোনো কিছুই কাস্টমাইজ করবেন না। আমি কাস্টমাইজ করে দেওয়ার পরে আপনারা কাস্টমাইজ করবেন। আমি নইলে কোনো জায়গায় ভুল হতে পারে, ভুল হলে আপনারা করবেন, ওই রেস্ট্রিক্ট খাবেন।